17 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, এর পরও তারা জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে যারা হারাম খাদ্য ভক্ষণ করে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। হতে পারে এই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, এর পরও সে জাহান্নামে যাবে, কেননা হারাম রিজিক খেয়ে কখনো ইবাদত বন্দগি কবুল হয় না। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে। এই দুনিয়াতে তো কথায় কথায় আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। ভাইয়ের সঙ্গে ভাইয়ের পরিচয় নাই, বাবার সঙ্গে ছেলের পরিচয় নাই, তো এইরকম যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এরা কিন্তু জাহান্নামে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে যে কষ্ট দেয়। আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, আপনার অত্যাচারে এই গরিব মানুষ টিকতে পারে না। আপনার বাড়ির পাশে কে থাকে আপনি জানেন না, বা প্রতিবেশীকে নানানভাবে কষ্ট দেন, এই কাজটা যারা করবে তারা কিন্তু পুরোপুরি জাহান্নামে যাবে। এই কাজটা যারা করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 4 নাম্বার হচ্ছে যারা বাবা মায়ের অবাধ্য সন্তান। দুনিয়াতে যারা বাবা মাকে মূল্যায়ন করে নাই, বাবা মার কাছ থেকে দূরে চলে গেছে, বাবা মাকে নানানভাবে কষ্ট দিয়েছে, তারা কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 5 নাম্বার হচ্ছে উগ্র মেজাজি। যারা উগ্র মেজাজ, কথায় কথায় রেগে যায়, তারা কিন্তু জাহান্নামে যাবে, তারা কিন্তু এই পৃথিবীতেও শান্তি পাবে না। 6 নাম্বার হচ্ছে অধীনস্থদেরকে কষ্ট দেওয়া। অনেক রাজা বাদশাহ আছে, তাদের অধীনে যারা প্রজা থাকে বা কোনো কন্ট্রাক্টরের অধীনে যদি কোনো কর্মচারী থাকে, তাদেরকে কিন্তু নানানভাবে তারা কষ্ট দেয়। তো এই কাজটা যারা করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 7 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ। যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করে, সে কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। আজকে দেখেন না, সারা পৃথিবীতে কে কাঠটা মেরে খাবে এরকম একটা প্রতিযোগিতা করে রেখেছে। তো যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 9 নাম্বার হচ্ছে যারা মানুষের উপকার করে খোঁটা দিবে। অনেকে আছে না, বলে আমি না হলে তুমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারতে না, তোমার বিপদের দিনে আমি এই করেছি। তো এরকম উপকার করে যে ব্যক্তি খোঁটা দিবে, তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 10 নাম্বার হচ্ছে চগলখোর ব্যক্তি। যারা একের কথা অপরের কাছে লাগায়, আমাকে এক কথা বলে আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে। তো এইরকম কাজ যারা করবে, চগলখড়ি যারা করবে, এদেরকে জাহান্নামের মধ্যে তো শাস্তি আছে, এবং তারা একেবারে সশরীরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 11 নাম্বার হচ্ছে অনেকে আছে অন্যকে নিজের পিতামাতা বলে পরিচয় দেয়। নিজের পিতামাতার খবর নাই, সে আরেকজনকে নিজের বাবা বানিয়েছে, তাকে দাওয়াত দেয়, হাদিয়া তোহফা দেয়, বাড়িতে নিয়ে এসে খাওয়ায়। তো এইরকম নিজের বাবা ছাড়া অন্য বাবাকে যারা পরিচয় দিবে, এরাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 12 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি। একটু টাকা পয়সা হয়েছে, একটু বাড়ি গাড়ি হয়েছে, অহংকার করে। তো অহংকার যারা করবে তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 13 নম্বর হচ্ছে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় নবীজিকে অনুসরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শরূপে গ্রহণ করেন না, আপনিও জাহান্নামের মধ্যে যাবেন। 14 নম্বরে হচ্ছে অকারণে নিজের স্ত্রীকে তালাক দেওয়া। এখন তো তালাক দেওয়ার হুড়োহুড়ি, স্বামী স্ত্রীকে তালাক দিতেছে, স্ত্রী স্বামীকে তালাক দিতেছে। তো এরকম যারা অকারণে, অপ্রয়োজনীয়ভাবে, অহেতুক নিজের সাধ্যকে সিদ্ধি করার জন্য নিজের স্বামীকে তালাক দেয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়, তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 15 নম্বর হচ্ছে যারা দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিক্ষা করে। অনেকে আছেন আমাদের ভিতরে শুধুমাত্র নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য এলেম শিক্ষা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সে বড় বক্তা হবে, বড় ওয়াইজ হবে, বড় দায়ী হবে, এই জন্য এলেম অর্জন করে। তো যারা এই কাজটা করবে তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 16 নম্বর হচ্ছে যারা ওয়ারিশকে সম্পদ দেয় না। আপনার 4টা ছেলে, একটা ছেলেকে সব সম্পদ দিয়েছেন, বাকিগুলোকে সম্পদ দেন নাই, এই কাজটা যারা করবে তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 17 নম্বর হচ্ছে আপনার চুলটা পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আপনি এখন কলব করে ইয়ং হচ্ছেন, এই কাজটা যারা করবে তারাও কিন্তু জাহান্নামে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তারা সম্মানের পাত্র হয়। যখন আপনার দাড়ি পেকে যাবে, আপনি যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে পারেন, দেখবেন আপনার সম্মান বেড়ে গেছে। তো এই 17টা কাজ যারা করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে, এতে কোনো সন্দেহ নাই।